সবগুলোই পুরো হয়েছে। দেখতে কত সুন্দর। আল্লাহ, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আজকে সকাল সকাল আমাদের গাছে যে 4-5টা লিচু ধরছে সেগুলো পারবো। এই যে কালার চলে আসছে, চায়না 3 লিচু। এই পাশে একটা ছিল ফাটা, সেটা কালকে এমনি নাড়তে নাড়তে খুলে গেছিলো। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বিসমিল্লাহ, গাছের প্রথম ফল, একটা আনন্দ লাগে না? অবশ্যই আনন্দ লাগে। আর এই গাছটা কত বছর হয়েছে, কত বছর পর ফল দিল। এত সুন্দর, দেখতেই আনন্দ লাগতেছে। গাছের প্রথম ফল চায়না 3 লিচু। দেখেন লিচুটা কত রসালো হয়েছে। এই লিচু তো অনেক মিষ্টি হওয়ার কথা। অনেক মিষ্টি, দেখো খাওয়া। যাদের গাছে তাহলে অনেক অনেক লিচু দেয় তাদের কি আনন্দ লাগে। হ্যাঁ সেটাই, আমাদের 5টা 6টাতেই আমরা এত খুশি। তাই হ্যাঁ, একটা বরকত না, আল্লাহর একটা নিয়ামত। সাত বাগানে লিচু খাচ্ছে, এটাই তো বিশাল ব্যাপার না? এই লিচু গাছটা আমার মনে আছে, আমাকে এক বুড়া চাচা দিছিল। আমি আমাদের দোকানে সন্ধ্যার দিক বসেছিলাম, তখন উনি নিয়ে যাচ্ছিলাম। আমি বলছি দেন। পাঁচটা, আর একটা ফাটা ছিল। দেখতে কত সুন্দর। আল্লাহ, নিজের গাছের ফল খাওয়ার মধ্যে একটা মানে কি বলবো, অনেক আনন্দ। অনেক আমাদের গাছে আমরা ধরছে, ছোট ছোট কেবল ফুটে আসছে। হ্যাঁ, প্রচুর আমরা ধরেই গেছে। এবারও ধরবে ভালো। পেয়ারার ফলনও হয়েছে, বাম্পার ফলন। পেয়ারা আসছে, মালটাগুলো ছোট ছোট এমন আসছে। কতগুলো হচ্ছে। হ্যাঁ, এবারও ধরবে, প্রচুর আমরা ধরবে এখানে। এই গাছে প্রচুর আমরা হয়। 150 টাকা দিয়ে এই গাছটা কিনছিলাম আমি। এই গাছটার একটা স্টোরি আছে। গাছ কেনার 1 মাস পর সব পাতা ঝরে গেছিলো। আম্মু বলছিল এটা মারা গেছে। আমি বলছি না, এটা ফেলাবা না, এটা মারা যায়নি। তার পরের মাসে এমন আমরা ধরছে 10 কেজির উপরে হবে না? হ্যাঁ, আব্বুর জ্বর কমছে, আব্বু একটু অসুস্থ। লিচু টেস্ট করো গাছের। দেখো গাছের লিচু, দেখো গাছের তো লিচু। লিচু আবার কিসের? না না, আমাদের গাছ না, চায়না 3, চায়না 3 ছাদের গাছে। হ্যাঁ, ছাদের গাছের। ছাদের গাছের, হ্যাঁ। 5টাই ধরছে, 6টা ধরছিল, 5টা এখন। এটা বোম্বাই না, চায়না 3। ভারী লিচু, প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। রসালো অনেক না? 800 টাকা শখ, তাও এত ভালো না। তাই? আচ্ছা রেস্ট নাও, ঠিক আছে। আব্বু বলে যে চায়না 3 800 টাকা সব। হ্যাঁ, চায়না 3 দাম তো অনেক, কিন্তু আসলে দামটা তো ফ্যাক্ট না, কিন্তু নিজের গাছের ফলন, এটাই তো আনন্দদায়ক। তুমি খাও আগে, বসো। রসালো অনেক না? হ্যাঁ, আর গোসও আছে মনে হচ্ছে না কিছুটা। এই দেখো, কোনো পোকা টোকা কিচ্ছু নেই। খুবই সুন্দর দেখতে, কি সুন্দর। এই দেখো পিছু ছোট, দেখছো? গোস দেখো, খায় দেখো, দেখছো? অনেক মিষ্টি, রসালো চায়না 3 লিচু। কি রস, মধু, অনেক ভালো, খুবই স্বাদ। চায়না 3 তো আমার এমনিই পছন্দ, খুবই ভালো লাগলো। এটা তো বেশি শুদ্ধ কামড়টা মধ্যে খাইতে বলছি। হ্যাঁ, এটা বেশি। আমরা এখন তবারকের মতো সব ভাগ করে খাও, একটু করে খাচ্ছি, কারণ আমাদের একটা মেহমানও আসছে। মেহমানকেও খাওয়াবো। খুবই মিষ্টি, খুবই মিষ্টি, চিনির থেকেও বেশি। তাই? का फुफुआ का खबर, सब ठीक है? तबीयत कैसी है? अच्छा है, ठीक है। हमारा गाछ की लिची, লিচি লিচি টেস্ট করেন, খায় দেখেন কেমন। প্রথম ফল ধরছে গাছে। सूरा पढ़ के खाइए। मीठा मीठा है, कैसा मीठा? अच्छा ना बुरा? बड़ा मीठा। कड़ा है। ओ
रस भी ठीक है মনে হচ্ছে চিনিগুলো আমার পানি না এত মিষ্টি না মিষ্টিটা ভালো আছে অনেকেই কাঁচা কাঁঠালের রেসিপি চেয়েছিলেন, আজকে শিমুপু আপনাদের এটা করে দেখাবে। এই যে কাঁঠাল মোটামুটি ভালোই বড় হচ্ছে, এগুলো দিয়ে তরকারি ভালো হয়। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁঠাল আসছে। হ্যালো, হাই, কি অবস্থা? এটা ককশিট খায় মুরগি। খা খা খা, ঠিক আছে খা, আমি গেলাম। সবগুলোই পুরো খেয়েছে। এই বটিতে হবে কাটা, এইভাবে পানি দিয়ে কাটলে তাহলে কষ্ট চলে যায় আঠাটা। তো এইভাবে এখান থেকে কাটে নিয়ে যায় ঘরে, যা পিস পিস করব। আমাদের গাছের এই যে এইগুলো কম, আর এটা রান্না করলে সুন্দর হয়, পেঁয়াজের মতোই সিদ্ধ হয়ে যায় সুন্দর, আমরা ফেলি না এটা। কাঁঠালটা প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, 2টা সিটি দিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি, মুখটা লাগাই দেব। সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করব। এই যে চিংড়ি মাছ। কাঁঠালের তরকারিতে তেল বেশি লাগে। কাঁঠালের তরকারি গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন, এমনিও রান্না করতে পারেন, সব কিছু দিয়েই ভালো লাগে। এখন দিয়ে দিব গরম মশলা, দারচিনি, লং, তেজপাতা, ছোট এলাচ, পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পানি দিয়ে মরিচের গুঁড়ো, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেবো। যেহেতু আমার সিদ্ধ করা আগে থেকে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আবার ঢেকে দিব। এই যে হয়ে গেল কাঁঠালের তরকারি, এখন মাখামাখাই নামাইতে হবে। কাঁঠালের তরকারিটা অনেক মজা হয়েছে, একটু মাখানো মাখানো, খুবই মজা হয়েছে। ভাতের চারটা তরকারি বেশি নিছি। কাঁঠালের তরকারি খাচ্ছি, সেই মজা। কাঁঠালের তরকারি আমার আর আমার বড় বোনের খুব পছন্দ, আপাকে খুব মিস করতেছি, আমরা একা একাই খেলাম। কাঁঠালের তরকারি এটার সিজনের প্রথম খাচ্ছি আজকে। কাঁঠালের অনেক প্রকার তরকারি হয়, এটা চিংড়ি দিয়ে করছে না? হ্যাঁ, চিংড়ি দিয়ে, গরু গোশ দিয়ে হয়, এমনি সবজি হয়, ভাজি হয়, যা করবা তাই। কাঁঠালের তরকারি আগে আমি একদমই খেতাম না,
এটা হচ্ছে লাস্ট 1-2 বছর থেকে একটু টেস্ট করি, ভালোই লাগে। আম্মু আপুদের খুব পছন্দ কাঁঠালের তরকারি। এটা কিন্তু সিদ্ধ করে রেখে দিলে লং টাইমে মানে খাওয়া যায়, মানে দেখা গেছে যে বছরের ফল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলেন, পরবর্তীতে 6 মাস 7 মাস পরেও রান্না করতে পারবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন খাওয়া যায়, মানে অনেক দিন খাওয়া যায়, যখন ইচ্ছা তখনই বের করে রান্না করে খাওয়া যায়। কাঁঠালের তরকারি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাঁঠালের তরকারি অত পছন্দ না, আমার কাঁঠালের বিচি ভালো লাগে, কাঁঠালের বিচি ভর্তাটা বেশি ভালো লাগে। কিন্তু এটা যেভাবে তরকারি করা হয়েছে এটা হচ্ছে অনেক স্বাদ হয়েছে। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।